আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যারা এইচএসসির প্রস্তুতি নিচ্ছ, এফআরসি 26 অর্থাৎ এইচএসসি 26 ব্যাচে তোমরা যারা রয়েছে, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। এবং তোমরা জানো আমাদের এফআরসি 26 ফাইনাল রিভিশন কোর্স চলমান রয়েছে। আমরা সেই কোর্সের একটি ক্লাস তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এবং সেই কোর্সে আমরা জানি মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীদের জন্য আমরা এই কোর্সটি রেখেছি। তোমরা এখনো যারা ভর্তি হওনি তারা মানবিক এবং ব্যবসা শিক্ষার্থীরা ভর্তি হয়ে যেতে পারো। আজকে আমরা দেখব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লু, অর্থাৎ স্পেশাল ইউজেস অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ। তোমাদের ইন্টারনেট একাডেমিকের খুবই সহজ একটা টপিক আছে, খুবই সহজ, যে স্পেশাল ইউজেস অফ ফ্রেজ অ্যান্ড ক্লজ। মেইনলি ক্লজ আসে না, ফ্রেজটাই বেশি আসে। আমরা সবসময় দেখি ফ্রেজই আসে। তোমাদের জন্য 10টা গ্যাপ থাকে এবং সেই 10টা গ্যাপ তোমাদের ফিল আপ করতে দ্বারা ফ্রেজগুলো দ্বারা আমাদের কিছু নির্দিষ্ট ফ্রেজ পড়তে হয়, আমরা সকলেই জানি। লাইক হচ্ছে থাকতে পারে উড রেদার, হ্যাড বেটার, হ্যাভ টু, অ্যাজ সুন অ্যাজ ইফ, ইট, দেয়ার, এই সকল যে ফ্রেজগুলোর ব্যবহার আমরা করে থাকি সেইগুলোরই আসলে একটা অ্যাপ্লাইড ফর্ম হচ্ছে আমাদের এই প্রশ্নটা। এবং এটা আমাদের মেইনলি এইচএসসির 2 নং যে কোশ্চেনটা থাকে, 2 নং যে কোশ্চেনটা থাকে সেইখানে মোটামুটি আমরা এটা পেয়ে থাকি। তো তোমরা আমাকে ফেসবুকে স্পষ্ট শুনতে পাচ্ছ আশা করি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা আজকে দেখব সেকেন্ড পেপারের এই টপিকটা। আমাদের প্রথম যে প্রশ্নটা আমরা এটা খেয়াল করবো, আমরা প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে এই জিনিসগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব। কারণ আমরা সবাই 2 বছর ধরে পড়েছি, সবাই মোটামুটি খুব ভালো কলেজেও পরীক্ষা দিয়েছি, অনেকগুলো পরীক্ষা দিয়েছি। আমরা এখানে প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের রিভিশন যে বিষয়টা সেই জিনিসটা আমরা একটু করার চেষ্টা করব। ওকে, আচ্ছা দেখো, প্রথমত রয়েছে আমাদের 1 নং কোশ্চেনটা, আমরা একটু সলভ করার চেষ্টা করি। আমাদের 1 নম্বর প্রশ্ন, ইউ লুক এক্সজস্টেড। আমরা জানি এক্সজস্টেড মানে কি? এক্সজস্টেড মানে হচ্ছে ক্লান্ত। আমাকে খুব ক্লান্ত দেখাচ্ছি, ইউ লুক এক্সজস্টেড। আচ্ছা, তারপরে বলতেছি ইউ ড্যাশ টেক রেস্ট টু রিফ্রেশ ইউর সেলফ। আচ্ছা, তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, তোমাকে রিফ্রেশ হওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে? রেস্ট নিতে হবে। আমরা একটা জিনিস মাথায় রাখবো, যখন আমরা কোনো একটা গ্যাপের পরে V1 পাবো, কি পাবো? যখন কোনো একটা গ্যাপের পরে V1 পাবো, সেই গ্যাপটাতে আমরা কয়েকটা জিনিস বসাইতে পারি। আমরা সেখানে হ্যাড বেটার বসাই, আমরা সেখানে হ্যাভ টু বসাই, আমরা সেখানে ইউজ টু বসাই, তাই না? আমরা যখন কোনো একটা গ্যাপের পরে V1 পাবো, কি পাবো? শুধু V1 দিয়ে একটা ফ্রেজ পাবো, তখন সেই গ্যাপটাতে আমরা হ্যাড বেটার, হ্যাভ টু এবং ইউজ টু, এই 3টা জিনিস ইউজ করতে পারি। এখন আমরা আসলে কখন কোনটা ইউজ করবো এটা আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা হ্যাড বেটার আর হ্যাভ টু, আচ্ছা প্রথম ইউজ টুর বিষয়টা খেয়াল করো। ইউজ টুটা আমরা ব্যবহার করি অতীত অভ্যস্ততা অর্থে। কি অর্থে? অতীত অভ্যস্ততা অর্থে। আচ্ছা, তো এখানে খেয়াল করো, ইউ লুক এক্সজস্টেড, ইউ ড্যাশ টেক রেস্ট অফ ইউর সেলফ, এখানে আসলে অতীতের কোনো নির্দিষ্ট কোনো কাহিনী নাই, তার মানে এখানে আমার ইউজ টু হবে না। এখন আমি হ্যাড বেটার দিব নাকি হ্যাভ টু দিব, এটা আসলে কখন কোথায় ইউজ করতে হয় এটা আমাদের একটু বুঝতে হবে। খেয়াল করো, হ্যাড বেটারটা আমরা কখন ইউজ করব? হ্যাড বেটার ইউজ করব যখন একটা বিশেষ পরিস্থিতিতে। হ্যাড বেটার ইউজ করব বিশেষ পরিস্থিতিতে। আচ্ছা, বিশেষ পরিস্থিতিতে। আর হ্যাভ টুটা কখন ইউজ করব? হ্যাভ টু ইউজ করব যেটা আমরা চিরকালীন বাধ্যবাধকতা বোঝাই। কি বোঝায়? আমাদের চিরকালীন বাধ্যবাধকতা। ওকে, চিরকালীন বাধ্যবাধকতা। ওকে, খেয়াল করো, আমি যদি বলি যে ইউ ড্যাশ টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস, এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আমার গ্যাপের পরে কি রয়েছে? এখানে আমার গ্যাপের পরে V1 রয়েছে। তো এই V1 এ এখানে কোনো অতীত কোনো কিছুই বোঝাচ্ছে না। আমি হ্যাড বেটার দিব নাকি হ্যাভ টুর দিব, এটা ডিপেন্ড করে কিসের ওপরে? খেয়াল করো, এই যে আমাদের প্যারেন্টসের যে টেক কেয়ার করতে হবে, এটা কি আমাদের চিরকালীন বাধ্যবাধকতা না? নাকি আমরা শুধুমাত্র কোনো বিশেষ মুহূর্তে তাদের টেক কেয়ার করবো, বাকি সময় টেক কেয়ার করবো না? এরকম যখন কোনো একটা যখন এরকম কোনো চিরকালীন বাধ্যবাধকতা বোঝাবে যেটা আমাদেরকে অবশ্যই করতে হবে, সেই অর্থে কিন্তু আমরা এখানে হ্যাভ টু ইউজ করব। আর এই বাক্যটাতে খেয়াল করো, তোমাকে বলছে টেক রেস্ট। এখন কাহিনী হচ্ছে, আমরা কি চিরকাল রেস্ট করব? আমরা কি সবসময় রেস্ট করবো? এটা কি আমাদের অবশ্যই কর্তব্য না। আমাকে যখন ক্লান্ত লাগতেছে, যখন আমি ক্লান্ত হয়ে যাব, একটা বিশেষ মুহূর্তে আমাকে রেস্ট নিতে হবে। তো এরকম যখন বিশেষ মুহূর্ত আসবে, তখন আমরা এখানে ইউজ করব কি? আমরা ইউজ করব হচ্ছে ইউ হ্যাড বেটার। ওকে, আমরা ইউজ করবো কি? ইউ হ্যাড বেটার। তার মানে এই নাম্বারটার উত্তর হচ্ছে ইউ হ্যাড বেটার। ওকে, দেন আমরা 2 নাম্বারটাতে যাচ্ছি। হি ডাজ নট লুক লাইক হাস্টেল অ্যান্ড বাস্টেল। হাস্টেল অ্যান্ড বাস্টেল মানে হচ্ছে তাড়াহুড়া করা। কি করা?
তাড়াহুড়া করা। ওকে, আমরা অনেক সময় তাড়াহুড়া করি না, দেখা গেল পরীক্ষার হলে আর 5 মিনিট রয়েছে, পরীক্ষার হলে যাইতে হবে, খুব দৌড়াদৌড়ি করি, তাড়াহুড়া করি। তো তাড়াহুড়ো করার বিষয়টা এখানে উল্লেখ পাচ্ছে। হি ডাজ নট লাইক হাস্টেল অ্যান্ড বাস্টেল, হি ড্যাশ স্টে অ্যালোন দেন জয়েন দ্য গ্যাদারিং। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, দেন রয়েছে, খুবই সহজ। এটা কি হবে একটু সবাই কমেন্টে উত্তর করবা, উত্তরটা কি হবে। একটা জিনিস মাথায় রাখবা, যখন আমার প্রশ্নে দেন থাকবে, কি থাকবে, যখন আমার প্রশ্নে দেন থাকবে, তখন আমরা দুইটা জিনিস ইউজ করি। কি কি ইউজ করি? একটা ইউজ করে হচ্ছে উড রেদার, একটা ইউজ করে হচ্ছে কি, একটা ইউজ করে হচ্ছে উড রেদার, আর একটা ইউজ করি আমরা, সেটা হচ্ছে নো সুনার হ্যাড। ইউজ করি নো সুনার হ্যাড, মানে দেনের সাথে দুইটা জিনিস রিলেটেড, একটা হচ্ছে উড রেদার, আরেকটা হচ্ছে কি নো সুনার হ্যাড। যখন আমরা দেখব দেনের পরে V1 রয়েছে, কি রয়েছে, দেনের পরে যখন আমরা দেখব V1 রয়েছে, দেনের পরে যখন V1 রয়েছে, তখন আমরা ইউজ করব হচ্ছে কি উড রেদার। আরে দেনের পরে যখন আমরা দেখব একটা ক্লজ রয়েছে, কি রয়েছে, দেনের পরে যখন একটা ক্লজ রয়েছে, তখন আমরা ইউজ করব নো সুনার হ্যাড। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে দেনের পরে জয়েন রয়েছে, মানে কি রয়েছে, একটা V1 রয়েছে। তো দেনের পরে যদি আমার V1 থাকে, আমি সেখানটাতে কি লিখবো, সেখান থেকে লিখবো হচ্ছে উড রেদার। ওকে, হি উড রেদার, তার মানে বি নাম্বারটা হচ্ছে কি, বি নাম্বারটার উত্তর হচ্ছে আমার উড রেদার, বি। ওকে ওকে, আচ্ছা তোমরা আশা করি একটু কমেন্টে জানাবা তোমাদের উত্তরগুলো। ঠিক আছে, তারপরে খেয়াল করো সি নাম্বারটা, ড্যাশ ওয়াজ এ টাইম হোয়েন এভরি চাইল্ড ইউজ টু রিলিশ হোমমেড ফুড। ইউজ টু রিলিশ হোমমেড ফুড বলতে টেক করা, হ্যাঁ, খাদ্য গ্রহণ করা অর্থেটা ব্যবহার করা হয়ে থাকে। ড্যাশ ওয়াজ এ টাইম হোয়েন এভরি চাইল্ড ইউজ টু রিলিশ হোমমেড ফুড, মানে একটা সময় ছিল যখন প্রতিটা শিশুরা বাড়ির তৈরি খাদ্য বেশি খাবার মানে গ্রহণ করত। এখন আমরা তো অনেক ফাস্ট ফুড খাই, অনেক হচ্ছে দেখা যায় হচ্ছে বার্গার, ফুচকা, কত কিছু খাই বাইরে গিয়ে, তাই না? একটা সময় ছিল শুধুমাত্র হোমমেড ফুড গ্রহণ করতো। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস খেয়াল করবো, যখন বাক্যের শুরুতে কি থাকবে, যখন আমরা একটা বাক্যের শুরুতে এরকম গ্যাপ পাবো, তখন আমি দুটা জিনিস ইউজ করি। শুরুতে গ্যাপ এবং পরে ভার্ব থাকলে একটা ইউজ করি হচ্ছে ইট, একটা ইউজ করি ইট, আর একটা ইউজ করি হচ্ছে কি দেয়ার। ইট কখন ইউজ করব, দেয়ার কখন ইউজ করব, তাই না? ইট কখন ইউজ করবো, দেয়ার কখন ইউজ করবো। আচ্ছা, যখন আমি দেখব সময় আর স্থান বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, যখন আমি দেখব সময় অথবা স্থান বোঝাচ্ছে, তখন আমাকে দেয়ার ইউজ করতে হবে, আদারওয়াইজ ইট ইউজ করতে হবে। সি নাম্বারটাকে খেয়াল করে, এখানে একটা সময়কে নির্দেশ করতে, তার মানে কি হবে, দেয়ার ওয়াজ এ টাইম। সি নাম্বারটার উত্তর হচ্ছে কি, সি নাম্বারটার উত্তর হচ্ছে দেয়ার ওয়াজ এ টাইম, সি। আচ্ছা, দেন ডি নাম্বারটা খেয়াল করো, দ্য ম্যান হু ওয়ার্স এ ক্রাউন ড্যাশ বিয়ার দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি। আচ্ছা, দ্য ম্যান হু ওয়ার্স এ ক্রাউন ড্যাশ বিয়ার দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি। এখানে খেয়াল করো বেয়ার রয়েছে, মানে V1, আমরা জানি V1 থাকলে কি ইউজ করতে হবে, V1 থাকলে হ্যাড বেটার, হ্যাভ টু অথবা ইউজ টু। ইউজ টু কখন ইউজ করব, যখন অতীত অভ্যস্ততা বোঝাবে, এখানে অতীতের কোনো কিছু নাই। আবার হ্যাড বেটার কখন ইউজ করব, বিশেষ একটা প্রারম্ভিক বা বিশেষ একটা পরিস্থিতিতে আমরা ইউজ করি। অলরেডি আমরা হ্যাড বেটার ইউজ করে ফেলেছি, মানে বাকি থাকলো কি, বাকি থাকলো আমার হ্যাভ টু। আচ্ছা, এখানে কাহিনী হচ্ছে নিয়ম অনুযায়ী আমার হ্যাভ টুটা হচ্ছে কিনা, হ্যাঁ, হ্যাভ টু বা হ্যাজ, যেহেতু আমার সাবজেক্টটা সিঙ্গুলার, সাবজেক্টটা কি, সাবজেক্টটা যেহেতু সিঙ্গুলার, তো সিঙ্গুলার সাথে তো তখন হ্যাভ বসে না, কি হবে, হ্যাজ। ওকে, হ্যাজ টু বেয়ার দ্য বার্ডেন অফ রেসপন্সিবিলিটি, আমরা আশা করি হ্যাজ টু, ওই যে অপশন এটাতে আছে হ্যাজ টু। আচ্ছা, এটার মানেটা হচ্ছে কেউ যখন গদিতে বসে, অর্থাৎ ধরো একজন প্রধানমন্ত্রী হইলো, তাকে অবশ্যই কি কি নিতে হবে, এই যে রেসপন্সিবিলিটির যে বোঝা, সেটা বহন করতে হবে। তো এটা আসলে একটা চিরকালীন সত্য কথা, চিরকালীন বাধ্যবাধকতা। যে গদিতে বসবে তাকে অবশ্যই কর্তব্য গ্রহণ করতে হবে, এটা কোনো বিশেষ মুহূর্তে যে সে কর্তব্য গ্রহণ করবে তা না। সে গদিতে বসছে মানে সকল কর্তব্য এখন তার, সকল দায়িত্ব তার। তো সেই অর্থে আমরা এখানে হ্যাভ টু অথবা হ্যাজ টু, যেহেতু আমার সাবজেক্টটা সিঙ্গুলার রয়েছে, সেহেতু আমি এখানে কি ইউজ করেছি, হ্যাজ টু ইউজ করেছি। যেহেতু যদি আমার এখানে যদি সাবজেক্ট প্লুরাল থাকতো, তখন আমরা হ্যাভ টু ইউজ করতে পারতাম। ওকে, দেন খেয়াল করো ই নাম্বারটা, হি ইজ দ্য ডেসিডেন্ট অফ এ রয়্যাল ফ্যামিলি, অর্থাৎ সে একজন রয়্যাল ফ্যামিলি থেকে উঠে আসা। হি ড্যাশ উইথ এ সিলভার স্পুন ইন হিজ মাউথ। জন্মগ্রহণ করা অর্থে, কি অর্থে, আমরা জানি জন্মগ্রহণ করা অর্থে আমরা কোনটা ইউজ করি, জন্মগ্রহণ করা অর্থে হি ওয়াজ বর্ন। ওকে, অর্থাৎ ই নাম্বারটার উত্তর হচ্ছে কি, ই নাম্বারটার উত্তর হচ্ছে ওয়াজ বর্ন, ই নাম্বারটার উত্তর হচ্ছে হি ওয়াজ বর্ন। ওকে, দেন ড্যাশ ইজ সেড দ্যাট স্টিচ ইন টাইম সেভস 9। আমরা জানি কি, যখন একটা বাক্যের শুরুতে গ্যাপ পাবো, খুব ভালোভাবে খেয়াল করবা, যখন বাক্যের শুরুতে গ্যাপ পাবো, পরবর্তীতে একটা ভার্ব থাকবে, আমাদের দুইটা ইউজ করতে পারি, একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে কি দেয়ার। যদি সময় আর স্থান বোঝায়, কি বোঝায়, যদি সময় আর স্থান বোঝায় তাহলে আমি দেয়ার ইউজ করবো, আদারওয়াইজ ইট। এখানে দেখো কোনো সময়ও বোঝাচ্ছে না,
কোনো স্থানও বোঝাচ্ছে না, সেজন্য আমি এখানে কি করব, আমি এখানে ইউজ করবো হচ্ছে ইট ইজ সেড দ্যাট এইস্টেজ ইন টাইম সেভস 9। এটা একটা প্রবাদ বাক্য। এই প্রবাদ বাক্যের অর্থটা হচ্ছে কি যে সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর। অর্থাৎ তুমি যদি সময় মতো কাজটা করো, তোমার যদি 1 ঘন্টা লাগে, তুমি অসময়ে কাজটা করলে তোমার 10 ঘন্টা লাগতে পারে। অর্থাৎ কাজের বোঝাটা, কাজের কনসিকুয়েন্সটা, কাজের ইফেক্টসটা নেগেটিভলি তোমার কাছে 10 গুণ বেশি কাজ করবে। ওকে, আচ্ছা, জি নাম্বারটা খেয়াল করো, দে ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ বাইক। অ্যাফোর্ড মানে হচ্ছে সামর্থ্যবান হওয়া। দে ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ বাইক ড্যাশ এ কার। আচ্ছা, আমরা যখন দেখবো গ্যাপের দুই পাশে কি রয়েছে, আচ্ছা এই টেকনিকগুলো একটু মাথায় রাখলে তোমরা মোটামুটি পারবা। যখন আমরা দেখবো যে গ্যাপের এইখানে একটা ছোট কিছু রয়েছে, হ্যাঁ, আর গ্যাপের এইখানে একটা কি রয়েছে, বড় কিছু রয়েছে, তাহলে আমি এখানে মাঝখানে কি দিব, লেট অ্যালোন দিব। খেয়াল করো এখানে গ্যাপের এখানে বাইক রয়েছে, তো বাইক তো একটা কারের তুলনায় ছোট, ছোট না? দামের দিক দিয়ে হোক, মানের দিক দিয়ে হোক, এক্সপেন্সের দিক দিয়ে হোক, যে দিক দিয়ে হোক। তাহলে এই যে গ্যাপের এক পাশে ছোট আর এক পাশে বড়, তাহলে আমি এখানে কি দিব, আমি এখানে দিব হচ্ছে একদম চোখ কান নাক বন্ধ করে লেট অ্যালোন এ কার। ওকে, আচ্ছা এই নাম্বারটা খেয়াল করো, হ্যাভ ইউ এভার সিন এ কিংফিশার ড্যাশ এ কিংফিশার ড্যাশ। আচ্ছা, যখন আমরা দুই পাশে গ্যাপ থাকবে এবং দেখতে কেমন অর্থ বুঝাবে, কি বুঝাবে, দেখতে কেমন, দেখতে দেখতে কেমন অর্থ প্রকাশ করবে, তখন আমি কি দিব, হোয়াট ডাজ লুক লাইক। অর্থাৎ এইটার উত্তর হচ্ছে এইচ নাম্বারটা। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি ড্যাশ আই হার্ড দ্য নিউজ আই ইনফর্ম ইউ। আচ্ছা, এখানে খেয়াল করো শুরুতে গ্যাপ রয়েছে আর পরবর্তীতে একটা ক্লজ রয়েছে। খেয়াল করো আমি বলেছি শুরুতে গ্যাপ থাকলে পরবর্তীতে যদি ভার্ব থাকে, যেমন সি নাম্বারটাতে ছিল ড্যাশ ওয়াজ, এফ নাম্বারটাতে ছিল ড্যাশ ইজ। অর্থাৎ শুরুতে ভার্ব, শুরুতে গ্যাপ রয়েছে, পরবর্তীতে একটা কি রয়েছে, ভার্ব রয়েছে। তাহলে এখানে আমি ইট আর দেয়ার যে কোনো একটা ইউজ করবো। বাট শুরুতে আমার গ্যাপ রয়েছে, পরবর্তীতে দেখো দুইটা ক্লজ, কি পরবর্তীতে দুইটা ক্লজ, এবং দুইটা ক্লজে কি পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভি2, দুইটা ক্লজে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ ভি2 রয়েছে। তাহলে আমি কি দিব, আমি এখানে দিব হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। ওকে, আমি দিব হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য নিউজ আই ইনফর্ম ইউ। যখনই তোমাকে আমি নিউজটা সম্পর্কে জানলাম, আমি তোমাকে কি করলাম, ইনফর্ম করলাম। তারপরে জি নাম্বারটা বলছে আই হ্যাভ নেভার ট্রাভেলড বাই এয়ার ড্যাশ এ প্লেন জার্নি ড্যাশ। আচ্ছা দেখো, আমরা খুব সহজ একটা নিয়ম শিখি। কি নিয়ম শিখি হচ্ছে, একটা বিষয়ের ক্ষেত্রে যদি ধরো এখানে একটা নাউন রয়েছে, এখানেও একটা নাউন রয়েছে, এর দুই পাশেই গ্যাপ, তো দুই পাশে গ্যাপ থাকলে আমাদের দুইটা জিনিস ইউজ করি। একটা ইউজ করি হোয়াট ডাজ লুক লাইক, আরেকটা ইউজ করি হচ্ছে হোয়াটস লাইক। কারণ কথা হচ্ছে কখন কোনটা ইউজ করব। যখন দেখবো দেখতে কেমন অর্থ প্রকাশ করতেছি, দেখতে কেমন, তাহলে আমি দিব হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। আর যখন আমি দেখবো কোনো কিছু অনুভূতিটা কেমন, যেমন এ প্লেন জার্নি, তো প্লেন জার্নি তো দেখতে কেমন হয় না, প্লেন জার্নিটা আসলে কেমন, মানে অনুভূতিটা কেমন, এটা আসলে বিষয়টা কেমন, হ্যাঁ ভালো না খারাপ না মন্দ কেমন। তো যখন অনুভূতির অর্থ প্রকাশ করবে, অনুভূতির অর্থ প্রকাশ করবে, তখন আমি ইউজ করবো হচ্ছে হোয়াটস ইট লাইক। তাহলে এটার উত্তরটা হবে কি, হোয়াটস ইট লাইক। যে নাম্বারটার উত্তর হবে হোয়াটস ড্যাশ লাইক, হোয়াটস এ প্লেন জার্নি লাইক। বুঝতে পেরেছো? আচ্ছা, কারো কোনো একটা সমস্যা হলে একটু কমেন্ট করবা, আশা করি। ওকে, আচ্ছা দেন আমরা দেখবো দুই নাম্বারটা। খেয়াল করো, ড্যাশ এ ফুল, দ্যার ইজ ফুল স্মেল ইন দ্য রুম ড্যাশ ওপেনিং দ্য উইন্ডোজ। ওকে, খেয়াল করো এখানে রয়েছে দেখো গ্যাপ, এবং গ্যাপের পরেই আমরা একটা দেখতে পাচ্ছি কি ভার্ব প্লাস, গ্যাপের পরে একটা ভার্ব প্লাস আইএনজি রয়েছে। তো বাক্যের শুরুতেই যদি আমি গ্যাপের পরে ভার্ব প্লাস আইএনজি পাই, তাহলে এই গ্যাপটাতে আমি কি দিব, আমি দিব হচ্ছে উড ইউ মাইন্ড। তাহলে এটা হবে হচ্ছে কি উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডোজ। তাহলে এটা উত্তর হচ্ছে এ নাম্বারটা, উত্তর হচ্ছে উড ইউ মাইন্ড। ওকে, দেন টুমরো আই উইল বি ভেরি বিজি, মানে আগামী দিন আমি অনেক ব্যস্ত থাকবো। সো আই উইল সে গুড বাই নাও ড্যাশ আই ডোন্ট সি ইউ এগেইন। এখানে তোমাদের যেটার ভিতরে একটু কনফিউশন কাজ করবে সেটা হচ্ছে ইন কেস আর হচ্ছে আনলেস। আমি ইন কেস দিব নাকি হচ্ছে আনলেস দিব। ওকে, আচ্ছা, সো আই উইল সে গুড বাই নাও ড্যাশ আই ডোন্ট সি ইউ এগেইন। দেখো যখন কোনো একটা সম্ভাবনা প্রকাশ করবে, কি প্রকাশ পাবে, যখন কোনো একটা সম্ভাবনা, হ্যাঁ সম্ভাবনা, কিসের সম্ভাবনা, খেয়াল করো আমি তোমাকে আজকেই বিদায় দিতে চাই, আগামীকাল তোমার সাথে আমার দেখা নাও হতে পারে, এই যে একটা সম্ভাবনা প্রকাশ করছে। আমি তোমাকে কি করতে পারবো, যে আমি আগামীকাল ব্যস্ত থাকবো, যে আই উইল বি ভেরি বিজি,
আই উইল সে গুড বাই নাও, আমি তোমাকে এখন বিদায় দিব। ড্যাশ আই ডোন্ট সি ইউ এগেইন, আমি যদি তোমাকে আবার না দেখতে পারি তাহলে তো তোমাকে আমি বিদায় দিতে পারবো না। তো এই যে একটা অতীত সম্ভাবনা প্রকাশ করছে, ভবিষ্যৎ সম্ভাবনা প্রকাশ করছে, এই অর্থ আমরা দিব কি, আমরা দিব হচ্ছে ইন কেস আই ডোন্ট সি ইউ এগেইন। ওকে ওকে, দেন সি নাম্বারটা খেয়াল করো, উই ড্যাশ এডুকেট অল অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি। আচ্ছা খেয়াল করো, আমি বলেছি কি, আমি বলেছি হচ্ছে গ্যাপের পরে যদি তুমি কি পাও, V1 পাও, তাহলে সেইখানটাতে আমরা দুইটা জিনিস ইউজ করি, একটা হচ্ছে হ্যাভ টু, একটা হচ্ছে হ্যাড বেটার, আর একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ইউজ টু। এই তিনটা জিনিস আমরা ইউজ করে থাকি। আচ্ছা হ্যাড বেটার কখন ইউজ করব, যখন একটা বিশেষ পরিস্থিতি বুঝাবে। হ্যাড বেটার ইউজ করব কখন, যখন বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে। হ্যাভ টু ইউজ করব হচ্ছে চিরকালীন কোনো কথা বললে, মানে একদম বাধ্যবাধকতা বুঝাইলে, চিরকালীন বা বাধ্যবাধকতা বুঝাইলে, যেটা আমাদের অবশ্যই করতে হবে। ইউজ টু বুঝাবো হচ্ছে কোনো অভ্যস্ততা বুঝালে, কি বুঝালে, কোনো অভ্যস্ততা বুঝালে। আচ্ছা তো এখানে উই ড্যাশ এডুকেট অল অ্যান্ড ওয়ার্ক হার্ড টু ডেভেলপ আওয়ার কান্ট্রি, তো এটা কি শুধুমাত্র কোনো বিশেষ পরিস্থিতিতে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে বা কাউকে শিক্ষা দিতে হবে, না, এটা আমাদের একটা চিরকালীন বাধ্যবাধকতা, আমাদের অবশ্যই কর্তব্য। তাহলে সেই অর্থে আমি এখানে দেবো কি, উই হ্যাভ টু এডুকেট অল। ওকে আচ্ছা, তারপরে খেয়াল করো, নোবডি লাইকস করিম অ্যাট অল, হি ড্যাশ হি টক্স ড্যাশ হি নিউ এভরিথিং। খুবই সহজ একটা নিয়ম। যেমন আমরা কোনো বাক্যে আমরা যখন দেখব কোনো একটা গ্যাপ, ধরো এই পাশে রয়েছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, হ্যাঁ এই পাশে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, গ্যাপের পরে রয়েছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, গ্যাপের পরে রয়েছে পাস্ট ইনডিফিনিট, এটা একটা নিয়ম। আর একটা নিয়ম হচ্ছে এই পাশে রয়েছে ধরো পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ, আর গ্যাপের পরে রয়েছে হচ্ছে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আচ্ছা খেয়াল করো, খেয়াল করো, এখানে রয়েছে কি প্রেজেন্ট ইনডিফিনিট, এই যে প্রেজেন্ট ইনডিফিনিটস, এই পাশে রয়েছে পাস্ট ইনডিফিনিট, এই যে পাস্ট ইনডিফিনিট, তার মানে প্রথম যে বিষয়টা। তো এরকম যখন পাবো তখন আমরা কয়েকটা জিনিস ইউজ করি, অ্যাজ ইফ, আমরা ইউজ করি হচ্ছে অ্যাজ দো, আরেকটা কি, আরেকটা হচ্ছে সিন্স। অ্যাজ ইফ, অ্যাজ দো আর হচ্ছে সিন্স আমরা ব্যবহার করে থাকি। যখন আমরা কি দেখবো, যখন আমরা একটা গ্যাপে দেখবো, যখন প্রথমে দেখবো এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, অপর পাশে পাস্ট ইনডিফিনিট আছে, এই যে এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, অপর পাশে পাস্ট ইনডিফিনিট, মাঝখানে আমি কি দিব, অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা সিন্স, তিনটাই ব্যবহার করা যায়। অপশনে যেটা থাকে, অপশনে আমার অ্যাজ ইফ রয়েছে, তাহলে উত্তরটা হবে কি অ্যাজ ইফ। ওকে, আবার আরেকটা যদি পাই যে এই পাশে আমার পাস্ট ইনডিফিনিট রয়েছে আর অপর পাশে আমার পাস্ট পারফেক্ট রয়েছে, তখন আমি সেম রুলসটা অ্যাপ্লাই করতে পারি। ওকে গুড। আচ্ছা মির সিফাত আনসারি বলছে হ্যাভ টু। ওকে দেন খেয়াল করো, ই নাম্বারটা আমরা দেখার চেষ্টা করি, দ্য পুর উইল কন্টিনিউ টু সাফার ড্যাশ দে আর ইলিটারেট, দ্য পুর উইল কন্টিনিউ টু সাফার ড্যাশ দে আর ইলিটারেট। আচ্ছা এটা কিন্তু আমাকে একটু অর্থ দেখতে হবে, অপশনগুলো থেকে আমাদের একটু অর্থ দেখতে হবে। হ্যাভ টু তো আমাদের গিয়েছে সি নাম্বারটাতে, অ্যাজ ইফ গিয়েছে আমাদের ডি নাম্বারটাতে, ইনকেস গিয়েছে আমাদের হচ্ছে বি নাম্বারটাতে, তাই না, ইনকেস গিয়েছে বি নাম্বারটাতে, ডি নাম্বারটাতে। আচ্ছা বাকি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা অর্থ দেখব, যে সাফার ড্যাশ দেয়ার ইলিটারেট, হ্যাড বেটারের পরে V1 লাগবে, হবে না, ইউজ টু এর পরে V1 লাগবে, হবে না, নো সোনার হ্যাডের পরে আমার একটা সাবজেক্ট প্লাস V3 লাগবে, হবে না, লেস্টের পরে আমাদের শুট প্লাস V1 লাগবে, শুট প্লাস V1, এটাও নাই। আলটিমেটলি এইটার যেটা উত্তর হবে অ্যাজ লং অ্যাজ দে আর ইলিটারেট, অর্থাৎ যতক্ষণ তারা অশিক্ষিত থাকবে, যতক্ষণ তারা অশিক্ষিত থাকবে তারা সাফার করতে থাকবে। এই যে যতক্ষণ না অর্থে, কি অর্থে, যতক্ষণ না অর্থে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে কি অ্যাজ লং অ্যাজ, অর্থাৎ ই নাম্বারটা ইউজ করবো কি অ্যাজ লং অ্যাজ। ওকে দেন এফ নাম্বারটা, নোবডি লাইকস ইউ হেয়ার ইউ ড্যাশ লিভ দিস প্লেস। আবার দেখো V1 আসছে, এই যে V1, তাহলে V1 এর ক্ষেত্রে হ্যাভ টু, হ্যাড বেটার অথবা কি ইউজ টু, যদি অভ্যস্ততা বোঝায় তাহলে ইউজ টু, আদারওয়াইজ হ্যাভ টু অথবা হ্যাড বেটার। এখানে খেয়াল করো বলছে লিভ দিস প্লেস। আচ্ছা কোন একটা প্লেস লিভ করা বা ত্যাগ করা, এটা কি আমাদের সবসময় করতে হবে, সবসময়কার কোনো কর্তব্য না, এটা হচ্ছে কি একটা বিশেষ মুহূর্তে। এই যে আমাকে এখানে কেউ পছন্দ করতেছে না, সেজন্য আমি এই প্লেসটা ত্যাগ করবো, আমি সবসময় ত্যাগ করবো না। যদি আমার পছন্দের কোনো মানুষ এই প্লেসে থাকে তাহলে আমি অবশ্যই এই প্লেসটাতে স্টে করবো, তাই না। তো যখন এরকম কোনো একটা বিশেষ মুহূর্তের ক্ষেত্রে বুঝাবে, আমি এখানে কি ইউজ করবো, আমি ইউজ করবো হচ্ছে হ্যাড বেটার, আমি ইউজ করবো হচ্ছে হ্যাড বেটার, অর্থাৎ আমার এফ নাম্বারটার উত্তর হচ্ছে কি, এফ নাম্বারটার উত্তর হচ্ছে হ্যাড বেটার লিভ দিস প্লেস। আচ্ছা তারপরে খেয়াল করো, হি স এ বেয়ার কামিং টুয়ার্ডস হিম সো হি ক্লাইম্বড আপ এ ট্রি ড্যাশ দ্য বেয়ার মাইট হ্যাভ অ্যাটাকড হিম। আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো, বা গ্যাপের পরে, ওকে
যখন তোমরা দেখবে একটা গ্যাপ রয়েছে, গ্যাপের পরে শুড প্লাস V1 অথবা মাইট প্লাস V1, কি রয়েছে? শুড প্লাস V1 অথবা মাইট প্লাস V1। একটা গ্যাপের পরে যদি শুড প্লাস V1 অথবা মাইট প্লাস V1 পাও, তাহলে সেই গ্যাপটাতে আমরা কি ইউজ করব? আমরা সেই গ্যাপটাতে ইউজ করব হচ্ছে কি লেস্ট। সেখানে এখানে হবে সো হি ক্লাইম্বড আপ এ ট্রি লেস্ট দ্য বেয়ার মাইট হ্যাভ। খেয়াল করো, মাইট প্লাস V1 রয়েছে, তাহলে এখানে হবে হচ্ছে লেস্ট। জি নাম্বারটার উত্তর হবে কি? জি নাম্বারটার উত্তর হবে লেস্ট। ওকে, দেন আমরা দেখব এভরিবডি ডিসলাইকড রাকিব, হি ড্যাশ ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। আবার দেখো একটা V1 আসছে। আমার অপশনগুলো থেকে খেয়াল করো, অলরেডি আমার হ্যাভ টু ইউজ করা শেষ, হ্যাড টু ইউজ করাও শেষ, বাকি রইল কি? বাকি রইল ইউজ টু। মানে এটার উত্তর হবে কি? এটার উত্তর হবে ইউজ টু, এইচ নাম্বারটা। কেন ইউজ টু? খেয়াল করো, এখানে কিন্তু পাস্ট টেন্স রয়েছে, পাস্ট V2। এর মাধ্যমে বোঝাচ্ছে সে অতীতে অনেক হার্মফুল অ্যাক্টিভিটি করতো, সবসময় করতে, একটা অভ্যস্ততা ছিল তার। তো সেই অর্থে আমরা এখানে ইউজ করবো কি? ইউজড টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস। আচ্ছা, দ্য টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, ইউ ক্যানট প্রসপার ইন লাইফ ড্যাশ ইউ মেক প্রপার ইউজ অফ টাইম। আচ্ছা, যদি না অর্থে, কি অর্থে? যদি না অর্থে, যদি না অর্থে আমরা ইউজ করবো হচ্ছে কি আনলেস। আনলেস। তো তুমি যদি প্রপার ইউজ অফ টাইম না করো, এতে যদি না করো, তাহলে টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ। মানে তুমি হচ্ছে লাইফে প্রসপার করতে পারবে না। তুমি যদি টাইমের প্রপার ইউজ যদি না করো, যদি না, তাহলে তুমি প্রসপার করতে পারবে না। তাহলে এই যে যদি না অর্থে আমরা কি ইউজ করবো? এখানে আনলেস ইউজ করবো। আনলেস করে আছে এই আই নাম্বারটা, তাই না? আই নাম্বারটা হবে উত্তর আনলেস। দ্য স্টুডেন্টস ওয়ার টকিং ইন দ্য ক্লাস ড্যাশ দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাস দেন দে স্টপ টকিং। খেয়াল করে যে দেন রয়েছে, আমরা বলেছি কি? আমরা বলেছি যখন একটা বাক্যে দেন পাবো, তখন আমরা দুইটা জিনিস ইউজ করতে পারি। একটা হচ্ছে উড রেদার, একটা হচ্ছে উড রেদার, আর একটা হচ্ছে কি নো সুনার হ্যাড। একটা কি নো সুনার হ্যাড। আচ্ছা, আমি উড রেদার কখন ইউজ করব? আমি যখন দেখব গ্যাপের পরে দেনের এখানে V1 রয়েছে, দেনের পরে যদি V1 থাকে তাহলে আমি উড রেদার ইউজ করব। আর দেনের পরে যদি আমার কি থাকে? দেনের পরে যদি আমার ক্লজ থাকে, খেয়াল করো এখানে একটা ক্লজ রয়েছে, দেন দে স্টপ টকিং। দেনের পরে যখন সাবজেক্ট প্লাস ভার্ব একটা ক্লজ থাকবে, তখন আমাকে ইউজ করতে হবে নো সুনার হ্যাড। তাহলে এইটার যে নাম্বারটার উত্তর হবে কি? উত্তর হবে নো সুনার হ্যাড। ওকে, বুঝতে পারছো? ওকে, দেন আমরা আরেকটা সলভ করার চেষ্টা করব। খেয়াল করো, আওয়ার স্প্রিং ইজ ভেরি চার্মিং, ডিউরিং স্প্রিং ভেরিয়াস কাইন্ডস অফ ফ্লাওয়ার্স ব্লুম। অর্থাৎ বসন্তকালে অনেক ধরনের ফুল ফুটে থাকে, ড্যাশ সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট এ নিউ লাইফ। আচ্ছা, খেয়াল করে আমরা বলেছি যখন একটা গ্যাপের পরে, অর্থাৎ বাক্যের শুরুতে কি হবে? শুরুতে যদি গ্যাপ থাকে এবং গ্যাপের পরে যদি আমার ভার্ব থাকে, কি থাকে? ভার্ব থাকে, আমি এই গ্যাপটাতে দুইটা জিনিস ইউজ করতে পারি। এক হচ্ছে ইট, আরেকটা কি? আরেকটা হচ্ছে দেয়ার। দেয়ার কখন ইউজ করব? দেয়ার কখন ইউজ করব? যদি আমার কি বোঝায়? টাইম বোঝায় অথবা প্লেস বোঝায়, তাহলে আমি দেয়ার ইউজ করব, আদারওয়াইজ আমি ইট ইউজ করব। ওকে, অর্থাৎ কোনো একটা বাক্যের শুরুতে গ্যাপ পাইলা, গ্যাপের পরে একটা ভার্ব পাইছো, অর্থাৎ বাক্যের মূল ভার্ব, সেই গ্যাপটাতে তুমি ইট অথবা দেয়ার ইউজ করতে পারবা। দেয়ার কখন ইউজ করবা? যদি তুমি টাইম অথবা প্লেস বুঝাও, তাহলে তুমি দেয়ার ইউজ করবা, আদারওয়াইজ তুমি ইট ইউজ করবা। এখানে খেয়াল করো, এখানে কোনো টাইমও বুঝাচ্ছে না, এখানে কোনো প্লেসকেও বুঝাচ্ছে না, তাহলে ইট সিমস, এখানে কি হবে? তাহলে হবে কি? ইট সিমস দ্যাট এভরিথিং হ্যাজ গট আ নিউ লাইফ। ওকে, বেবি বলতেছে মম ড্যাশ এন্ড ওল, মানে একটা পেঁচা দেখতে কেমন। দেখতে কেমন অর্থে আমরা জানি হচ্ছে কি, যদি আমি এখানে ধরো একটা নাউন রয়েছে, কি রয়েছে? এখানে একটা নাউন রয়েছে, তার দুই পাশে গ্যাপ। ধরো একটা নাউন রয়েছে, নাউনের কি? নাউনের দুই পাশে গ্যাপ। তাহলে আমরা এখানে দুইটা জিনিস ইউজ করতে পারি। একটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, এটা একটা ইউজ করতে পারি। আরেকটা ইউজ করতে পারি হচ্ছে হোয়াটস ইট লাইক, হোয়াটস ড্যাশ ইট লাইক, তাই না? হোয়াটস ইট লাইক, এই জিনিসটা ইউজ করতে পারি। তাহলে যখন দুটার ভিতর কোনটা কখন ইউজ করব? খেয়াল করো, যখন দেখব দেখতে কেমন অর্থ প্রকাশ করে। কি অর্থ? দেখতে কেমন।
মানে কোনো একটা অবজেক্ট, কোনো একটা বস্তু, কোনো একটা ম্যাটেরিয়ালস সেটা দেখতে কেমন সেই অর্থ যখন প্রকাশ করবে তখন তুমি দিবে হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। আর যখন একটা কোনো কিছু কেমন, মানে ধরো একটা অ্যাডজেক্টিভ বুঝাচ্ছে, মানুষটা কেমন, তুমি একটা প্লেন জার্নি করলা, জার্নিটা কেমন, তুমি ধরো যে নদীতে ভ্রমণ করতে গেলে তোমার ভ্রমণটা কেমন ছিল, মানে এটা ভালো না মন্দ, তেমন অর্থ যখন প্রকাশ করবে তখন তুমি ইউজ করবে হচ্ছে হোয়াটস ইট লাইক। এখানে খেয়াল করো, এখানে বলছে একটা পেঁচা দেখতে কেমন বুঝাচ্ছে, এটা কিন্তু এমন কিছু বুঝাচ্ছে না সে খারাপ না ভালো, কিছুই বুঝাচ্ছে না। সেজন্য আমি এখানে কি ইউজ করবো, আমার রয়েছেই একটা অপশনে, সেটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। বি নাম্বারটা উত্তর হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, সি নাম্বারটা খেয়াল করো, ডোন্ট ডিস্টার্ব মি, ইউ ড্যাশ লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। খেয়াল করো বাক্যের যদি আমার গ্যাপের পরে V1 থাকে, আমরা আবারও বলছি আমি হ্যাভ টু ইউজ করব অথবা হ্যাড বেটার ইউজ করব। কখন কোনটা ইউজ করব, কোনো একটা বিশেষ মুহূর্তে হ্যাড বেটার, আদারওয়াইজ হ্যাভ টু। কোনো একটা বিশেষ মুহূর্তে হ্যাড বেটার, আদারওয়াইজ হ্যাভ টু। এখানে খেয়াল করে হ্যাভ টু কিন্তু অপশনেই নাই আমার, বাকি রইল শুধু একটা, তাহলে আমার উত্তর কি হবে, হ্যাড বেটার। তাহলে ইউ হ্যাড বেটার লিভ মি অ্যালোন অ্যাট দিস মোমেন্ট। কেন, তুমি একটা বিশেষ মুহূর্তে, তার ভালো লাগতেছে না, হ্যাঁ ধরো যে তোমার তার ভালো লাগতেছে, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না, তুমি এখন চলে যাও, একটা বিশেষ মুহূর্তে চলে যেতে বলতেছে। আর সে কিন্তু আমাকে সবসময়ের জন্য চলে যাইতে বলে না, তাই না? তো যখন আমার একটা চিরকালীন বাধ্যবাধকতা বা একটা তোমার হচ্ছে যেটা আমাদের সবসময় করতে হবে, একটা অবশ্যই কর্তব্য যখন বুঝাবে, তখন আমাকে কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে হ্যাভ টু ইউজ করতে হবে। ওকে, আদারওয়াইজ আমাদেরকে হ্যাড বেটার। আচ্ছা, খেয়াল করো ডি নাম্বারটা, দ্য পুর ম্যান ড্যাশ স্টার্ভ দ্যান বেগ। আবার দেন, খেয়াল করো দেন রয়েছে। একটু আগেও আমরা দেখেছি যদি আমি দেনের পরে V1 পাই তখন আমি দেব হচ্ছে উড রেদার। দেনের পরে V1 পাইলে আমি দেব হচ্ছে উড রেদার। আর দেনের পরে যদি আমি কোনো একটা ক্লজ পাই তখন আমি দিব কি, নো সুনার হ্যাড। দেনের পরে যখন একটা ক্লজ পাবো তখন আমি দিব নো সুনার হ্যাড। দেনের পরে যখন আমি একটা V1 পাবো তখন আমি দিব কি, তখন আমি দিব হচ্ছে উড রেদার। তাহলে এখানে উত্তরটা হবে কি, উড রেদার স্টার্ভ দেন বেগ। আচ্ছা, ড্যাশ এক্সিস্ট নো লাইফ অন মার্স। মার্স বলতে আমরা জানি মঙ্গল গ্রহ, এখানে বলতেছি কি মঙ্গল গ্রহে কোনো জীবনের অস্তিত্ব নাই। খেয়াল করো বাক্যের শুরুতে গ্যাপ, তারপরে একটা কি রয়েছে, ভার্ব রয়েছে। তাহলে বাক্যের শুরুতে গ্যাপ এবং পরবর্তীতে একটা ভার্ব যখন পাবা, মূল ভার্ব পাবা, তখন আমরা কি ইউজ করি, হয় আমরা ইট ইউজ করব, নয়তো দেয়ার ইউজ করব। তাহলে কখন ইট ইউজ করব আর কখন দেয়ার ইউজ করব, যদি আমার টাইম বুঝায় বা আমার প্লেস বুঝায় তখন আমি দেয়ার ইউজ করব, আর যদি আদারওয়াইজ আমি সবসময় ইট ইউজ করব, তাই না? এই অপশনটাতে খেয়াল করো, এই প্রশ্নটাতে মার্স একটা প্লেসের নাম, মঙ্গল গ্রহের নাম, একটা প্লেসের নাম বুঝাচ্ছে। তাহলে আমি কি লিখবো এখানে, যেহেতু প্লেসের নাম বোঝাচ্ছে তাহলে আমি লিখবো হচ্ছে দেয়ার এক্সিস্টস। ওকে, দেয়ার এক্সিস্টস নো লাইফ অন মার্স ড্যাশ টেকিং টি উইথ মি। আচ্ছা, আমরা বলেছি বাক্যের শুরুতে গ্যাপ, পরে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, বাক্যের শুরুতে গ্যাপ, পরবর্তীতে কি থাকলো, ভার্ব প্লাস আইএনজি থাকলো, তাহলে আমি এখানে কি দিব, আমি এখানে দেবো হচ্ছে উড ইউ মাইন্ড। হ্যাঁ, তাহলে আমি এখানে দিব কি, এখানে দিব হচ্ছে উড ইউ মাইন্ড। আচ্ছা, উড ইউ মাইন্ড। ওকে, আচ্ছা, তারপরে খেয়াল কর, শি অ্যাক্টস ড্যাশ শি ওয়ার ম্যাড। আমরা একটু আগে দেখেছি যদি আমরা দেখি আমরা কোন কালিটা নেওয়া যায়, আচ্ছা এটা নিলাম। তো খেয়াল করো, যদি আমরা দেখি এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, একটা গ্যাপ, তারপরে রইল হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আবার এই পাশে পাস্ট ইনডিফিনিট, একটা গ্যাপ, এই পাশে আবার পাস্ট পারফেক্ট টেন্স, এই পাশে আবার কি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই যে গ্যাপটাতে আমরা তিনটা জিনিস ইউজ করতে পারি, এক অ্যাজ ইফ, অ্যাজ দো, আর হচ্ছে কি, আর হচ্ছে সিন্স। ওকে, তাহলে এখানে আমরা অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা সিন্স ইউজ করতে পারি। এখানে খেয়াল করো গ্যাপের পূর্বে এখানে রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর গ্যাপের পরে এখানে রয়েছে কি পাস্ট ইনডিফিনিট। তাহলে আমি কি ইউজ করবো, হয় অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা সিন্স। আমার অপশনে কি রয়েছে, অপশনে খেয়াল করো অ্যাজ ইফ রয়েছে, তাহলে অ্যাজ ইফ রয়েছে, তাহলে এটার উত্তর হবে কি, এটার উত্তর হবে আমার অ্যাজ ইফ। ওকে, দেন খেয়াল করো ড্যাশ রিচড দ্য স্টেশন, দ্য ট্রেন স্টার্টেড। যখন তোমরা দেখবা একটা কমা দ্বারা, কি দ্বারা, একটা কমা দ্বারা পাস্ট ইনডিফিনিট টেন্স দুটো আলাদা করা আছে, সচরাচর পাস্ট ইনডিফিনিট টেন্স আলাদা করা, অথবা একটা কমা দ্বারা
দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলাদা করা, দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলাদা করা। হ্যাঁ, যখন দেখবা একটা কমা দ্বারা দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আলাদা করা থাকে, তখন সেই গ্যাপটাতে তোমরা ইউজ করবা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। ওকে, সেই গ্যাপটাতে ইউজ করবা কি, অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন স্টার্টেড। যে নাম্বারটা খেয়াল করো, হি ডিড নট ইভেন সি আ হিল ড্যাশ এ মাউন্টেন। আমরা বলেছি একটা গ্যাপের এইখানে ছোট স্থান, এখানে যদি বড় কিছু থাকে, অর্থাৎ একটা গ্যাপের এক পাশে ছোট কিছু, এক পাশে ছোট কিছু, আরেক পাশে কি, আরেক পাশে বড় কিছু যখন থাকে, তখন সেই গ্যাপটাতে আমরা কি ইউজ করব, সেই গ্যাপটাতে আমরা ইউজ করব হচ্ছে লেট, লেট অ্যালোন। তাহলে এটার উত্তরটা কি হবে, লেট অ্যালোন এ মাউন্টেন, লেট অ্যালোন এ মাউন্টেন। হিলের চেয়ে আমরা জানি মাউন্টেন খুব বড়, সেজন্য এটা উত্তরটা হবে হচ্ছে লেট অ্যালোন এ মাউন্টেন। আশা করি বুঝতে পারছো। তোমরা যারা লাইভে আছো একটু কমেন্ট করবা। ওকে, ঠিক আছে। কারো কোনো সমস্যা থাকলে, যেটা বুঝতে পারো না বা যেই ফ্রেজটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে, সেটা অবশ্যই একটু কমেন্টে জানাবা, তাহলে তোমাদের বোঝাইতে আরও সুবিধা হবে। তো তোমরা যারা হচ্ছে এইচএসসি 26 ব্যাচে রয়েছে, তোমাদের যে আমাদের ফাইনাল রিভিশন কোর্সটি চলমান রয়েছে, সেই কোর্সটাতে তোমরা চাইলে অ্যাডমিট হইতে পারো। কারণ শেষ মুহূর্তে আমি নিজে হচ্ছে এইচএসসি 23 ব্যাচের শিক্ষার্থী ছিলাম, এবং আমি কিন্তু আমার বোর্ডে আমি 10ম প্লেস করছিলাম। আমি কিন্তু বোর্ড স্ট্যান্ড মানে বোর্ডে 10ম প্লেস করেছিলাম, রাজশাহী বোর্ডে 10ম প্লেস করেছিলাম। তো এর পাশাপাশি আমি কিন্তু আমার উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীও হয়েছিলাম, এবং সরকার থেকে আমাকে প্রায় 25,000 টাকাও দিয়েছিল। সরকারি টাকা পাইতে কিন্তু খুব ভালো লাগে, পড়াশোনা করে সরকার তোমাকে টাকা দিচ্ছে। তো এটা কেন পাইলাম, কারণ এইচএসসিতে খুব ভালো একটা প্রস্তুতি ছিল। তো তোমরা যারা এইচএসসিতে খুব ভালো একটা প্রস্তুতি নিতে চাচ্ছ, শেষ মুহূর্তে কিভাবে কি করতে হবে না করতে হবে, তো সেজন্য আশা করি তোমরা এই কোর্সটাতে এনরোল করতে পারো, তোমরা ভালো একটা ফলাফল অর্জন করতে পারবা। আচ্ছা, আমরা চতুর্থ নাম্বারটা একটু সলভ করার চেষ্টা করব। চতুর্থ নাম্বারটা, দ্য বয়েজ ওয়ার মেকিং নয়েজ, দে স্টপড, দে স দ্য টিচার কামিং টু দ্য ক্লাস। আচ্ছা, আমরা যেটা জিনিস দেখেছি একটু আগে, যে যখন দেখবো দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্স, দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুইটা পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যুক্ত করার জন্য, দুইটা পাস্ট ইনডিফিনিট অথবা দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যুক্ত করার জন্য আমরা কি ইউজ করব, অ্যাজ সুন অ্যাজ। দুইটা পাস্ট ইনডিফিনিট আর দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যুক্ত করার জন্য আমরা কি ইউজ করব, অ্যাজ সুন অ্যাজ। এখানে খেয়াল করো, দে স্টপড একটা, আবার দে স দুইটা, দুইটা পাস্ট ইনডিফিনিট আছে, তাহলে সেজন্য আমরা এখানে ইউজ করব কি, অ্যাজ সুন অ্যাজ, এই নাম্বারটা। আচ্ছা, তারপরে খেয়াল করো, বি নাম্বার বলছে, দ্য প্রোগ্রাম ইজ সাপোজ টু স্টার্ট ইন দ্য মর্নিং, it will start at 7 am. If dash any change, you will be informed in time. আচ্ছা, এখানে বলছে হচ্ছে, দেখো শুরুতে একটা রয়েছে, আমাকে এখানে ইট অথবা দেয়ার ইউজ করতে হবে, ইট অথবা দেয়ার। আচ্ছা, যেহেতু আমাকে এখানে কি বলতেছে, সময় নির্দেশ করতেছে, যদি সময়ের কোনো পরিবর্তন ঘটে, মানে দেয়ার ইউজ করি আমরা কোন ক্ষেত্রে, দেয়ার ইউজ করি কোন ক্ষেত্রে, একটা হচ্ছে টাইমের ক্ষেত্রে, আর একটা হচ্ছে কি প্লেসের ক্ষেত্রে। এখানে যেহেতু আমার টাইমকে নির্দেশ করতেছে, যে যদি সময়ের কোনো পরিবর্তন ঘটে তাহলে তোমাদেরকে ইনফর্ম করা হবে, সেজন্য আমি এখানে ইউজ করবো কি, দেয়ার। তাহলে বি নাম্বারটার উত্তর হবে কি, বি নাম্বারটার উত্তর হবে দেয়ার। আচ্ছা, সি নাম্বারটা খেয়াল করো, সেভ ইনাফ মানি ড্যাশ ইউ শুড ফাইন্ড ইউর সেলফ ইন নিড। আচ্ছা, আমরা বলেছি কি, আমরা বলেছি যখন একটা গ্যাপের পরে, সাবজেক্টের পরে যদি আমরা শুড প্লাস ভি1, শুড প্লাস ভি1 অথবা অথবা মাইট প্লাস ভি1 পাই, কি পাই, যদি আমরা একটা গ্যাপের সাবজেক্টের পরে শুড প্লাস ভি1, শুড প্লাস ভি1 অথবা মাইট প্লাস ভি1 পাই, তাহলে এখানে আমরা কি ইউজ করব, আমরা এখানে ইউজ করব হচ্ছে কি, লেস্ট। এখানে ইউজ করব কি, লেস্ট। তাহলে সেভ ইনাফ মানে লেস্ট ইউ শুড, দেখো গ্যাপ, তারপরে এখানে শুড রয়েছে, তারপরে ভি1 রয়েছে, ফাইন রয়েছে। তাহলে সি নাম্বারটার উত্তর হচ্ছে কি, লেস্ট। অপশনে সি নাম্বারটার উত্তর হচ্ছে কি, লেস্ট ইউ শুড ফাইন্ড ইউর সেলফ ইন নিড। আচ্ছা, I want to reach the station within 4 p.m. I dash start now. আচ্ছা, I dash start now. খেয়াল করো, আমরা বলেছি ভি1 থাকলে একটা গ্যাপের পরে যদি আমার ভি1 থাকে, তাহলে সেই গ্যাপটাতে আমরা তিনটা জিনিস ইউজ করতে পারি। কি কি ইউজ করতে পারি আশা করি সকলের মনে আছে, সেটা হচ্ছে আমরা জানি হচ্ছে হ্যাড বেটার ইউজ করতে পারি, আমরা হ্যাভ টু ইউজ করতে পারি,
আমরা ইউজ টু ইউজ করতে পারি, তাই না? তিনটা জিনিস আমরা ইউজ করতে পারি। ইউজ টু কখন ইউজ করব? ইউজ টু কখন ইউজ করব? যখন আমাকে অতীত কোনো অভ্যস্ততা বোঝাবে তখন আমরা ইউজ টু ইউজ করব। হ্যাভ টু কখন ইউজ করব? যেটা আমাকে বাধ্যবাধকতা বোঝাবে, অর্থাৎ যেটা আমাকে অবশ্যই করতে হবে। আর হ্যাড বেটার কখন ইউজ করব? যেটা একটা বিশেষ পরিস্থিতিতে। কি অর্থে? যখন একটা বিশেষ পরিস্থিতিতে প্রকাশ করবে। তাহলে দেখো একমাত্র এই তিনটার ভিতর আমার রয়েছে কি, এখানে কোনো অতীত কোনো কিছু বোঝাচ্ছে না, মানে আমাকে হচ্ছে স্টেশনে পৌঁছাইতে হবে, সেই জন্য আমাকে এখন কি করতে হবে? দ্রুত হাঁটতে হবে, আমাকে এখন স্টার্ট করতে হবে। তাহলে বিশেষ পরিস্থিতিতে আমাকে কি করতে হবে? হ্যাড বেটার নাও, হ্যাড বেটার স্টার্ট নাও। তারপরে খেয়াল করো, she wanted to celebrate her sister's birthday, she dash decorate her room and make a make a cake, হ্যাঁ, make a cake। আচ্ছা, হ্যাড টু কোন অর্থে ব্যবহার করে আমরা? করতে হয়েছিল অর্থে। কি অর্থে? কোন একটা কিছু করতে হয়েছিল, অর্থাৎ অতীত অর্থ প্রকাশ করে। কি অর্থে? অতীতে কোনো একটা কিছু তোমাকে করতে হয়েছিল, সেই অর্থে আমরা কি ইউজ করব? হ্যাড টু ইউজ করব। she wanted to celebrate her sister's birthday, she had to decorate, she had to decorate her room and make a cake, মানে তাকে হচ্ছে রুমটা ডেকোরেট করতে হয়েছিল এবং একটা কেক বানাতে হয়েছিল, তাই না? জিনিসটা বোঝাচ্ছে। ওকে, দেন আমরা দেখি ইফ নাম্বারটা বলছে, সিন্স আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস উইথ মি, আই ডু নট ওয়ান্ট টু গেট ওয়েট ইন দ্য রেইন, আই উইল ওয়েট দেয়ার, আই উইল ওয়েট হিয়ার ড্যাশ দ্য রেইন স্টপস, আই উইল ওয়েট হিয়ার ড্যাশ দ্য রেইন স্টপস। আচ্ছা, যতক্ষণ না অর্থে। কি অর্থে? যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমরা কোনটা ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে কি? আনটিল। আনটিল কখন ইউজ করি? যতক্ষণ না পর্যন্ত। বলতেছে কি আই উইল ওয়েট হিয়ার, আমি সেখানে অপেক্ষা করব, ড্যাশ ইট রেইন, ড্যাশ দ্য রেইন স্টপ, যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি বন্ধ হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত বৃষ্টি থামছে ততক্ষণ আমি ইউজ করব। এই যে যতক্ষণ না পর্যন্ত, তাহলে আমি এখানে কি ইউজ করব? আমি এখানে ইউজ করব হচ্ছে আনটিল। ওকে, আমি এখানে ইউজ করব কি? আনটিল দ্য রেইন স্টপস। জি নাম্বারটা খেয়াল করো, আই পাসড মাই চাইল্ডহুড ইন এ ভিলেজ, I dash go to the bank of the river every day. I passed my childhood, খেয়াল করো, আমি আমার চাইল্ডহুড অর্থাৎ আমার শৈশবকাল, শিশুকাল যেটা, সেটা পার করেছে একটা ভিলেজে। অ্যান্ড ড্যাশ গো টু দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার এভরিডে, আমি প্রতিদিন আমার গ্রামের যে একটা রিভার ছিল সেই রিভারের তীরে অর্থাৎ নদীর তীরে যেতাম। এই যে অতীতের একটা অভ্যস্ততা বোঝাচ্ছে এবং এখানে একটা V1 রয়েছে, সেই অর্থে আমরা কি ইউজ করবো? এখানে খুবই সহজ, আমরা ইউজ করবো হচ্ছে ইউজ টু। ওকে, I used to go to the bank of the river every day. Okay. He is not well mannered. He does not behave well towards his family members dash others. আমরা বলেছি একটা গ্যাপের এক পাশে ধরো ছোট কিছু পাইলা তুলনামূলক, আরেক পাশে বড় কিছু পাইলা। তো খেয়াল করো, একটা ফ্যামিলি মেম্বারসে কয়জন থাকে? ফ্যামিলি মেম্বারসে 4 জন 5 জন 6 জন, ম্যাক্স এই মুহূর্তে 7-8 জন থাকতে পারে, তাদের অনেকগুলো সন্তান সন্ততি নেয়। আদার্স বলতে কাদের বোঝায়? ফ্যামিলি বাদে পৃথিবীতে যারা আছে সবাই। সে বলতেছে কি? সে বলতেছে হচ্ছে তার আচরণ খারাপ, সে তার ফ্যামিলি মেম্বারদের সাথে খারাপ আচরণ করে, ওর মধ্যে সাথে তো দূরের কথা, তাই না? তো সেই অর্থে আমরা কি ইউজ করবো? আমরা ইউজ করবো হচ্ছে কি লেট অ্যালোন। ওকে, আমরা ইউজ করবো কি লেট অ্যালোন আদার্স। ওকে, আচ্ছা, মিস্টার রহিম ড্যাশ ইন এ রিমোট ভিলেজ, হি হ্যাজ কেম টু হিজ কারেন্ট পজিশন বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। মানে মিস্টার রহিম হচ্ছে একটা রিমোট ভিলেজ, মানে প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যন্ত একটা গ্রামে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করা অর্থে আমরা কোনটা ইউজ করি? একটাই ইউজ করি, কিন্তু সেটা কি? সেটা হচ্ছে ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন ইন এ রিমোট ভিলেজ। ওকে, শি ইজ ভেরি ইন্ট্রোভার্ট, শি ড্যাশ রিমেইন অ্যালোন দেন ওয়ার্ক উইথ আদার্স। আবার দেখো আমাদের দেনের ব্যবহার এসেছে, কয়েকবার বলেছি দেনের পরে যদি V1 থাকে তাহলে আমি ইউজ করবো হচ্ছে উড রাদার। ওকে, দেনের পরে V1 থাকলে আমি ইউজ করব কি? উড রেদার। আর দেনের পরে যদি আমার ক্লজ থাকে, দেনের পরে একটা কি থাকে? যদি ক্লজ থাকে তখন আমরা ইউজ করব কি? নো সুনার হ্যাড, তাই না? নো সুনার হ্যাড। এখানে আমি দেখতে পাচ্ছি দেনের পরে ওয়ার্ক রয়েছে, অর্থাৎ V1 রয়েছে, সেই জন্য আমি এখানে কি ইউজ করব? আই উড রেদার। হ্যাঁ, শি উড রেদার রিমেইন অ্যালোন দেন ওয়ার্ক। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা 5 নম্বরটা খেয়াল করবো আজকে, 5 নম্বরটা দেখার চেষ্টা করব। দেখে এখানে কি বলেছে। আচ্ছা, টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল ড্যাশ উই ইউটিলাইজ টাইম প্রপারলি। আচ্ছা,
খেয়াল করো একটা জিনিস, এখানে বলছি উই ইউটিলাইজ টাইম প্রপারলি। আচ্ছা, V1 রয়েছে, আবার আগের মতোই গ্যাপের পরে V1 থাকলে আমরা ইউজ করি, আমরা ইউজ টু ইউজ করতে পারি, হ্যাভ টু ইউজ করতে পারি, হ্যাড বেটার ইউজ করতে পারি। আমরা হ্যাভ টু কখন ইউজ করব? যখন একটা চিরকালীন বাধ্যবাধকতা বোঝাবে, এখন অবশ্যই কর্তব্য বোঝাবে। খেয়াল করো, টাইমকে যে ইউটিলাইজ করব, এটা কি শুধুমাত্র কোনো বিশেষ মুহূর্তে করি? না, সবসময় আমাকে টাইমকে ইউটিলাইজ করতে হবে, সঠিক ব্যবহার করতে হবে। এই যে সবসময় অবশ্যই করতে হবে, সেই অর্থে আমরা কি দিব? সেই অর্থে আমরা দিব উই হ্যাভ টু ইউটিলাইজ। উই হ্যাভ টু ইউটিলাইজ টাইম প্রপারলি। ওকে, বি নাম্বারটা খেয়াল করো, রিনা ইজ ভেরি ইল, উই ড্যাশ গো টু সি হার, শি উইল বি ভেরি হ্যাপি। আবারও খেয়াল করো, এখানে গ্যাপের পরে V1 রয়েছে, আমরা অলরেডি হ্যাভ টু ইউজ করে ফেলছি। বাকি কি থাকে? ইউজ টু আর হচ্ছে হ্যাড বেটার, এই দুটো ইউজ করতে হবে। ইউজ টু কখন ইউজ করবো? ইউজ টু ইউজ করি আমরা হচ্ছে অতীতের ক্ষেত্রে, ইউজ টু ইউজ করে হচ্ছে কি অতীত অভ্যস্ততার ক্ষেত্রে, অতীত অভ্যস্ততার ক্ষেত্রে। আর হ্যাড বেটার ইউজ করি কোন অর্থে? একটা বিশেষ পরিস্থিতিতে আমাকে এটা করতে হচ্ছে, এই অর্থে। তো রিনা যেহেতু খুব অসুস্থ, সেই পরিস্থিতিতে আমরা তাকে দেখতে যাবো, একটা বিশেষ পরিস্থিতিতে, আমরা কিন্তু সবসময় তাকে দেখতে যাবো না। তো এই যে বিশেষ পরিস্থিতিতে, সেজন্য আমরা এখানে কি ইউজ করবো? আমরা ইউজ করবো হচ্ছে উই হ্যাড বেটার। ওকে, উই হ্যাড বেটার। তারপরে খেয়াল করো, ড্যাশ লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ, ভেরি ফিউ নাম্বার অফ পিপল ক্যান অ্যারাইভ দেয়ার সেফলি। আচ্ছা, এই সেন্টেন্সটাতে খেয়াল করো, ড্যাশ লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ। আমরা জানি গ্যাপের একটা বাক্যের শুরুতে যখন গ্যাপ থাকবে, পরে যখন আমরা একটা মূল ভার্ব পাবো, কি পাবো? পরবর্তীতে যখন একটা কি পাবো? মূল ভার্ব পাবো, তখন আমরা সেখানে কি করি? আমরা সেখানে ইট অথবা দেয়ার ব্যবহার করি। কি ব্যবহার করে থাকি? ইট অথবা দেয়ার। আপনি কি ড্যাশ লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ। আচ্ছা, যখন আমরা কোনো প্লেস বা টাইমকে রিপ্রেজেন্ট করব, প্লেস বা টাইমের ক্ষেত্রে সচরাচর আমরা জানি হচ্ছে দেয়ার বসে, আদারওয়াইজ আমাকে ইট দেখতে হবে। আচ্ছা, ইট লুকস ডেঞ্জারাস মানে কোনো একটা প্লেস ডেঞ্জারাস নাকি যাত্রাটা ডেঞ্জারাস? কোনটা? কোনো একটা প্লেস ডেঞ্জারাস নাকি সেখানে পৌঁছানোটা ডেঞ্জারাস? অবশ্যই পৌঁছানোটা ডেঞ্জারাস, কোনো প্লেসকে কিন্তু বলতেছে না। এই যে পৌঁছানো অর্থে আমরা এখানে লিখবো ইট লুকস ডেঞ্জারাস। ওকে, তাহলে সি নাম্বারটার উত্তর হবে কি? ইট লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ, ভেরি ফিউ নাম্বার অফ পিপল ক্যান অ্যারাইভ দেয়ার সেফলি। আচ্ছা, তারপরে খেয়াল করো, আই জাস্ট টেক এ ট্যাক্সি দেন ওয়াক হোম। আবারও একই নিয়ম, সব ঘুরায় ফিরায় সব একই নিয়ম আসে পরীক্ষায়। দেনের পরে V1 থাকলে আমরা দিব কি? আমরা দিব হচ্ছে উড রেদার। আর দেনের পরে যদি আমার ক্লজ থাকে, তখন আমরা দিব হচ্ছে কি? নো সুনার হ্যাড। তখন আমরা দিব কি? নো সুনার হ্যাড। এখানে দেনের পরে যেহেতু V1 রয়েছে ওয়াক, তাহলে আমি এখানে দিব কি? আই উড রাদার টেক এ ট্যাক্সি। তাহলে ডি নাম্বারটার উত্তর হচ্ছে কি? আই উড রাদার টেক এ ট্যাক্সি। সি নাম্বার ছিল ইট। ওকে, তারপরে খেয়াল করো, ড্যাশ মাদার্স লাভ, ইট ইজ ইনকম্পেয়ারেবল। আচ্ছা, এটা আমরা দেখেছি কিছুক্ষণ আগেই, যে যখন বাক্যের মাঝে একটা নাউন থাকলো, নাউনের এই পাশেও গ্যাপ, নাউনের এই পাশেও গ্যাপ, তখন আমরা কি ইউজ করি? আমরা দুইটা জিনিস ইউজ করি। একটা হচ্ছে হোয়াট ডাস লুক লাইক, আর একটা হচ্ছে হোয়াটস লাইক। একটা হচ্ছে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, আরেকটা কি ব্যবহার করি? আরেকটা ব্যবহার করি হচ্ছে হোয়াটস ডট ডট লাইক। এই দুটো জিনিস ব্যবহার করি, তাই না? তো যখন কোনো একটা দেখবো দেখতে কেমন অর্থ প্রকাশ করে, কি অর্থ প্রকাশ করে? দেখতে কেমন অর্থ প্রকাশ করে, তখন আমরা ইউজ করবো হচ্ছে হোয়াট ডাস লুক লাইক। যখন কোনো একটা কিছু কেমন, তার মা কেমন, তার বাবা কেমন, প্লেন জার্নিটা কেমন, অর্থাৎ কোনো একটা ভালো মন্দ, অর্থাৎ কোনো একটা কিছু কেমন অর্থ প্রকাশ করে, শুধু কেমন অর্থ প্রকাশ করে, তখন আমরা দিব হচ্ছে হোয়াটস লাইক। আচ্ছা, খেয়াল করো, ড্যাশ মাদার্স লাইফ। তো মাদার্স লাভ কি দেখা যায়? এখানে বলতে হচ্ছে মায়ের ভালোবাসাটা কেমন, তাই না? কোনো একটা কিছু কেমন, লাইক কেমন অর্থে আমরা কি দিব? হোয়াটস লাইক। তাহলে ই নাম্বারটার উত্তর হচ্ছে কি? হোয়াটস লাইক। আবার এফ নাম্বারটা খেয়াল করো, আই ক্যান নট রাইড এ বাইসাইকেল ড্যাশ এ মোটর সাইকেল। আমরা বলেছি একটা গ্যাপের এই পাশে ছোট কিছু থাকবে, আর এই পাশে কি থাকবে? বড় কিছু থাকবে। যেমন এখানে একটা বাইসাইকেলের থেকে অবশ্যই মোটর সাইকেল বড়, তাহলে সেই অর্থে আমরা কি দিব? এখানে আমরা দিব হচ্ছে লেট অ্যালোন। ওকে, আমরা দিব কি? লেট অ্যালোনে বাইসাইকেল, মোটর সাইকেল। আচ্ছা, দেন খেয়াল করো, জি নাম্বারটা, উই ইনফর্ম দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস।
আমরা বলেছি দুইটা পাস্ট ইনডিফিনিট, দুইটা পাস্ট ইনডিফিনিট, দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট, দুইটা পাস্ট ইনডিফিনিট, দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট, এগুলাকে যুক্ত করতে আমরা কি ব্যবহার করি? আমরা ব্যবহার করি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। দুইটা পাস্ট ইনডিফিনিট, দুইটা প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, জি নাম্বারটা খেয়াল করি, ইনফর্মড, এখানে একটা পাস্ট ইনডিফিনিট, ইনসিডেন্ট টুক প্লেস, এখানে একটা পাস্ট ইনডিফিনিট, মানে দুইটা পাস্ট ইনডিফিনিট একত্রে রয়েছে। এই দুটাকে যুক্ত করার জন্য আমরা গ্যাপে দিব হচ্ছে কি অ্যাজ সুন অ্যাজ, গ্যাপে দিব কি অ্যাজ সুন অ্যাজ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। আচ্ছা, এই নাম্বারটা খেয়াল করো। ওকে ওকে, আচ্ছা এই নাম্বারটা খেয়াল করো। নাওডেজ উই ক্যান নট থিঙ্ক অফ আ সিঙ্গেল ডে উইদাউট সেলফোন, বাট ড্যাশ ওয়াজ এ টাইম ওয়েন ইভেন ল্যান্ড ফোনস ওয়ার আ লাক্সারি। আচ্ছা, আমরা এখন আসলে সেলফোন ছাড়া কোনো কিছু চলতেই পারি না, বাট এমন একটা সময় ছিল যখন এগুলো একটা বিলাসী কোনো কিছু ছিল, মানে একটা বাটন ফোনও অনেকের কাছে একটা বিলাসী বস্তু ছিল, বুঝছো? তো এখানে খেয়াল করো, আমরা বলেছি বাক্যের শুরুতে যখন গ্যাপ থাকবে, গ্যাপের পরে তোমরা যদি মূল ভার্ব পাও, গ্যাপের পরে তোমরা যদি মূল ভার্ব পাও, তাহলে আমরা কি ইউজ করি? আমরা ইউজ করি হচ্ছে ইট এবং দেয়ার। আমরা ইউজ করি কি ইট এবং দেয়ার। যদি প্লেস বুঝায় আর টাইম বুঝায় তাহলে আমি দেয়ার ইউজ করব। এখানে খেয়াল করো, দেয়ার ওয়াজ এ টাইম, এটা সময়কে নির্দেশ করছে। তাহলে সময়কে নির্দেশ করলে আমরা কি দিব? আমরা দিব দেয়ার। আদারওয়াইজ অন্য কোনো কিছুকে নির্দেশ করলে আমরা দিব হচ্ছে ইট। তাহলে এইচ নাম্বারটার উত্তর হচ্ছে কি? এইচ নাম্বারটার উত্তর হচ্ছে দেয়ার। আই নাম্বারটা খেয়াল করো, দ্য থিফ হ্যাড ফ্লি অ্যাওয়ে ড্যাশ হি মাইট বি কট। আচ্ছা, আমরা বলেছি কি? আমরা বলেছি গ্যাপের পরে, সাবজেক্টের পরে তুমি যদি শুড প্লাস ভি ওয়ান, তুমি যদি কি পাও? তুমি যদি শুড প্লাস ভি ওয়ান অথবা মাইট প্লাস ভি ওয়ান, শুড প্লাস ভি ওয়ান অথবা মাইট প্লাস ভি ওয়ান দুইটা জিনিস পাও, তাহলে সেই গ্যাপটাতে তুমি কি দিবা? গ্যাপটাতে তুমি দিবা হচ্ছে কি লেস্ট। গ্যাপটাতে কি দিবা? লেস্ট। এখানে খেয়াল করে, তাহলে আমি এখানে দিব লেস্ট, মানে সাবজেক্টের পরে যে মাইট, মাইটের পরে ভি ওয়ান বি। ওকে, জি নাম্বারে খেয়াল করো, লার্নিং মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ ড্যাশ ইমপ্রুভস এ পারসনস ক্যাপাসিটি ড্যাশ বুস্ট হিজ কনফিডেন্স। আচ্ছা, এরকম যখন দেখবা উভয় পাশে সেম ক্যাটাগরি রয়েছে, খেয়াল করো ইমপ্রুভ অর্থাৎ ভি ওয়ান প্লাস নাউন রয়েছে, এখানেও খেয়াল করো বুস্ট ভি ওয়ান প্লাস পরবর্তীতে একটা নাউন ফ্রেজ রয়েছে, এরকম এগুলোকে বলা হচ্ছে কোর রিলেটিভ কনজাংশন। এখানে অপশনে আমার কোর রিলেটিভ কনজাংশন রয়েছে একটা, নট অনলি ডট ডট কি বাট অলসো। লার্নিং মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজ নট অনলি ইমপ্রুভস এ পারসনস ক্যাপাসিটি বাট অলসো বুস্টস হিজ কনফিডেন্স। তাহলে জি নাম্বারটার উত্তর হচ্ছে কি? জি নাম্বারটার উত্তর হচ্ছে কি নট অনলি ডট ডট বাট অলসো। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কি কোনো নির্দিষ্ট কোনো ফ্রেজের সমস্যা আছে কিনা একটু কমেন্ট করবা। তোমাদের নির্দিষ্ট কোনো ফ্রেজে তোমাদের কোনো সমস্যা আছে কিনা একটু কমেন্ট করার চেষ্টা করবা, তাহলে আমরা তোমাদের এটা একটু তোমাদের জিনিসটা সলভ করতে পারবো। তোমাদের নির্দিষ্ট কোনো ফ্রেজে তোমাদের কোনো সমস্যা আছে কিনা একটু বলবা। আচ্ছা, প্রতিদিন রাত 9টায় তোমরা ক্লাস পাবা, তোমাদের নির্দিষ্ট কোনো ফ্রেজে তোমাদের আছে কিনা? আচ্ছা, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।